হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এখন যাচ্ছি তারাপীঠে, রওনা দিচ্ছি। বক্রেশ্বর ঘুরে এখন তারাপীঠে যাচ্ছি। আমরা অটোয় করে যাচ্ছি। চান করে চলে এলাম বন্ধুরা তারা মায়ের দর্শন করতে। সকালের পুজো দেবো আমরা আর কি। তারা মায়ের দর্শন দিয়ে তারপর আমাদের দুপুরের ট্রেন আছে 2:15, ওই ট্রেনটা ধরবো। মা তারা ডাইরেক্ট শিয়ালদায় আসবো। এখন তারা মায়ের দর্শন করতে যাচ্ছি, পুজোটা দিয়ে ছোটো ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন হবে, কি জানি না ভালো হবে কি খারাপ হবে, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন তারাপীঠে ভিড়টা শুধু দেখুন বন্ধুরা। তারাপীঠ সত্যি এমন একটা জায়গা, যতবার যায় ততবার মন ভরে যায়। মানে কিছু মনেই হয় না যে এতবার একই জায়গায় বারবার কেন আসি। আমি এটা নিয়ে সত্যি বলতে 5বার গেছি, 5বার। 2020 সাল থেকে 25 অবধি 5বার গেছি। বছরে একবার করে তারা মায়ের দর্শন করতেই হবে। মানে এমন একটা জায়গা, সত্যি কথা বলতে মন ভরে যায় গেলে। এক ফোঁটা যে মনে হয় না, একদিনের জন্যও মনে হয় না যে একই জায়গায় বারবার কেন আসছি, কোনো দিনের জন্য মনে হয়নি। তারাপীঠ সত্যি এমন একটা জায়গা, সব সময় লোকের ভিড়টা দেখুন। এমন ভিড় তারাপীঠে, আমি এতবার এসেছি কোনোদিন দেখলাম না একটু মানে ফাঁকা আছে বা কিছু। হ্যাঁ, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন এখানটায় দাঁড়িয়ে 4-5 জন সবাই মিলে ছবি তুলে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। ভিডিও করে নিয়ে ছবি তুলে এবার আমরা যাব। এই যে এটা হলো বন্ধুরা তারাপীঠ শ্মশানটা খুব সুন্দর জায়গা। পিছনে আরও অনেক বড় মানে জায়গা আছে, ওখানে শ্মশান আছে, সব কিছু আছে। মানে কাঠে পোড়ানোর জায়গা, ইলেকট্রিকের সব কিছুই আছে আর কি। হ্যাঁ, শ্মশানটা খুব ভালো। এখানে হচ্ছে গিয়ে মানে আপনারা কি বলবো, তারাপীঠে সত্যি মন ভরে যায়। এই লাস্ট পুজো দিয়ে আমরা এখন যাব। আমি ধূপটা দিয়ে মা তারাকে দর্শন করে নমস্কার করে টাটা জানিয়ে আমরা রওনা দেবো বাড়ির দিকে। তাই ধূপটা জ্বালতে এসেছি, ধূপটা জ্বেলে তারা মায়ের একটু গড় করে নিলাম, নমস্কার করে নিয়ে আমরা এবার যাব হোটেলে। যাব গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরোবো। বেরিয়ে আমাদের বাড়ি আসতে যাই হোক 9টা 9:30 বাজবে। টাটা বন্ধুরা, কেমন লাগলো বলুন।